হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো জানো আমি নর্মালি ভ্লগ বানাই না, তবে আজকে আমি বান্ধবীদের সাথে ঘুরতে গেছি মিরিকে। তোমরা তো থাম্বনেল দেখেই নিয়েছো, তো ভাবলাম মিরিকে যাচ্ছি, একটু ভ্লগ না করলে হয়। তো সেই জন্য কিন্তু আমি ভ্লগ করলাম। জানি না কেমন হয়েছে, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ এটা হচ্ছে এন্ট্রি। মিরিক যাওনি কেউ একবার? না, আমি যাইনি। যদি এটা পারো সব তো নিচেতেই যাচ্ছি। দারুন দারুন, পাহাড়ে যাচ্ছে না সমুদ্রে যাচ্ছে এখন? দারুন দারুন, পুরো পাহাড়ে যাচ্ছে। পাহাড়ে যাচ্ছি না, নিচে নামছি। আমি তো মনে হচ্ছে সমুদ্রে নামছি। আমি তো মনে হচ্ছে সমুদ্রে যাচ্ছি। ওয়েলকাম টু মিরিক। দিস ইজ মোমেন্টস রাজা ভাত খাওয়া। এই তো আমরা এখন পাহাড়ে যাচ্ছি, এই যে আবার নিচে নামতেছি, আবার নিচে নামতেছি। এই সাইডে পাহাড়, আবার নিচ। এই দুধিয়া ঢুকতেছি। কভি উঁচু কভি নিচু। হ্যাঁ মোমো খাওয়াবো তো। আমরা একটা গ্রুপ ফটো তুলে দেবেন দাদা। ঠিক ঠিক। দেখো আমরা জাস্ট মিরিকে ঢুকছি, ঠিক আছে। এখনও আমরা সমতলেই আছি, দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়গুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দূর থেকে, কিন্তু একটাই দুঃখ যে মানে প্রচণ্ড মেঘে ঢাকা ছিল, পাহাড়গুলো কিন্তু প্রপারলি দেখা যাচ্ছিল না। কাকলিদি বলো কেমন লাগছে, ট্যুর কেমন লাগছে বলো। এই যে একজনের তো শ্বাসকষ্ট হচ্ছে নাকি, দিয়ে দিই কিছু বলবে? আর 3-4 কিলোমিটার শর্মিষ্ঠা দি কিছু বলবে? দেখো আমরা প্রায় দুধিয়ার কাছাকাছি চলে এসেছি। দুধিয়া কিন্তু খুব সুন্দর একটা পিকনিক স্পট। যারা নর্থ বেঙ্গলের আশেপাশে থাকে তারা হয়তো অনেকবার এসছে, কারণ দুধিয়া জায়গাটা ভীষণ সুন্দর। এই দেখো দুধিয়া ব্রিজ, এখানে কিন্তু মানে অনেক ফটোশ্যুট হয়। আমরা নামিনি, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, মোমো খাবোর জন্য। আমরা আর এখানে লেট করিনি ফটো তুলতে। আমাদের কিন্তু বেশ লেগেছে। দেখো চারিদিকে এত সবুজ। দেখো আমাদের পাহাড়ি রাস্তা সবে শুরু হয়েছে, আমাদের উঠতে কিন্তু আরও অনেকটা লাগবে। কিন্তু দুঃখের বিষয় আমি একটা রং সাইডে বসে গেছি, কারণ পাহাড় পড়ছিলই ডান দিকে, মানে ভিউটা পুরোপুরি ডান দিকে পড়ছিল, আর আমি বসেছি বাঁ দিকে। তো কোনোভাবেই ক্যাপচারও করতে পারিনি। আরও একটা অসুবিধা ছিল, কারণ কুয়াশা ছিল, সেভাবে নেওয়াই যাচ্ছিল না। তবে কিন্তু আমরা রোডটা খুব এনজয় করেছি। এটা কিন্তু আমাদের প্রথম গার্লস ট্যুর ছিল। আমরা কিন্তু অনেক মজা করেছি, আমরা আড্ডা মেরেছি, গান করেছি, আমরা নাচ করেছি, প্রচুর কিন্তু আমরা মজা করেছি। আমাদের এই ট্যুরটা কিন্তু একদমই ভোলার মতো নয়। আমরা চাই নেক্সট আরও একটা আমরা এভাবেই ট্যুর দেওয়ার। আসছি না, আমি শুধু দেখ এই দিকটা দেখ, কোথায় যাবে না। হ্যাঁ আমাদের রাস্তায় করে আসছি, এটা করে আসছি যাতে আমার খুব সুবিধা হয়। না সত্যি আমি এই যাবে না, দাঁড়া রাস্তাও শুকনো, আমি যাব। হ্যাঁ এই প্লাজো পরে আসছি, কারণ প্লাজোটা। দেখো রাস্তা দেখে মনে হচ্ছে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, তবে আমরা আসার পথে কিন্তু একদমই বৃষ্টি পাইনি। এখনই দেখছি যে অনেকটা রাস্তায় ভেজা, দেখে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে। চলো দেখি সামনে আরও বৃষ্টি হচ্ছে কিনা। এখন বাজে 2:39, কত কুয়াশা। নেপাল দেখো এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ। আমরা কিন্তু নিরামিষ নিয়েছিলাম, কারণ মাছ আর মাংসের অপশান ছিল, কিন্তু আমরা বলেছিলাম যে নিরামিষ খাবো। তো দেখো আমাদের লাঞ্চটা কিন্তু খুব ভালোই ছিল, আমরা খুব মজা করে খেয়েছি।
গাইস, এটা আমরা বিকেলে এখানে বসে অনেক এনজয় করেছি। এটা হচ্ছে আমাদের ছাদ। দেখো কি অবস্থা, বাইরে প্রচণ্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, বাইরেটা খুবই কুয়াশা। আর এদিকে একটা রাস্তা রয়েছে যেটাতে আরও অনেকটা উপরে ওঠা যায়। আমরা ওই নিচটা দিয়ে এসছি আমরা। এই ছিল আমাদের প্র্যাকটিস সেশন, মানে যেখানে আমরা রিলস বানানোর জন্য মনে হয় 1000বার রিলস প্র্যাকটিস করেছি। বিকেলে কিন্তু আমাদেরকে চা বিস্কিট দিয়েছিল। দেখো ওই যে নিচে ওটা আমাদের হোমস্টে। এখন আমরা একটু উপরের দিকে যাচ্ছি একটু ঘুরতে। ये एक बहुत ही खूबसूरत जगह है, মিরিক তাবাকোশি। দারুণ সুন্দর জায়গায়, কিন্তু কুয়াশার জন্য নেওয়া যাচ্ছে না পুরো ভিউটা। ব্যাপক মানে নিচটা পুরোটাই চা বাগান, মানে এত সুন্দর জায়গা, মানে কুয়াশা না থাকলে আরও ভালো বোঝা যেত। দেখো এটা তো পুরোটাই চা বাগান এই সাইডটা। আর দেখো সবাই আমাকে রেখে উপরে উঠে যাচ্ছে, আমি উঠে যাই ওপরে। গাইস, আমরা এখন পাইন বনে আছি। পাইন বনে হারিয়ে গেছি। এখানে জঙ্গল। এ হচ্ছে শর্মিষ্ঠা দি, বললো যে আমাকে একটু ব্লগে নে, তাই আমি নিলাম। আর ব্যাপারটা হচ্ছে কি, আমরা পাইন বনে হারিয়ে গেছি। হ্যাঁ, আর এত কুয়াশা। এই যে দিদি খুব সেজে এসেছিল। হ্যাঁ, বলিয়ে সামনে ঝিল, কিন্তু এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো এই হোমস্টেতে কিন্তু আমরা 2 দিন স্টে করেছি। এই হোমস্টেটির নাম কিন্তু মিরিক হোমস্টে। খুবই সুন্দর, অনেক ফুল গাছে ভরা। তোমরা কেউ চাইলে কিন্তু যেতে পারো। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা ফ্রেন্ডস।